Assalamualaikum and a very good morning to all. Welcome to the show Talks on the Wheels. আজ আমরা দ্বিতীয় এপিসোডে এবং আজ আমরা কথা বলবো হচ্ছে নারী দিবস নিয়ে। যদিও আজকে নারী দিবস না, আজকে 9 মার্চ। গতকালকে ছিল নারী দিবস এবং গতকালকে সকল নারীরা এতটাই ব্যস্ত ছিল যে আসলে আমার নারীকে আমি কাছে পাইনি কথা বলার জন্য। সো ভাবলাম যে তাহলে আজকে উই টক অ্যাবাউট ইট। অ্যান্ড ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু অল দ্য উইমেন্স আউট দেয়ার, হ্যাপি উইমেন্স ডে, and we will talk about this today, about the Women's Day. So please welcome none other than Farhana Sharmin. Hello everyone, good morning. Hope you are all fine. Okay, my first question is like, why 8 March is Women's Day? Why not like 9 March, 10 March or any other day of the year? Any idea? Any idea? মানে actually I don't know the reason. মানে আমি এটা নিয়ে আসলে পড়াশোনা করিনি। হয়তো কোনো না কোনো একটা স্টোরি বা কাহিনী থাকবে বা থাকতে পারে, যদি অসুবিধা নাই। ইটস আপ টু ইউ দর্শক, যদি আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন প্লিজ আমাদেরকে জানাবেন। বাট আমার কাছে মনে হয় কোনো না কোনো দিন আমরা কেন দিবস হিসেবে পালন করি, যে কোনো কিছুই, স্পেশালি ধরেন শিশু দিবস আছে, নারী দিবস আছে, ইভেন পুরুষ দিবসও ইদানিং শোনা যাচ্ছে। কবে কবে? অক্টোবরের কোনো একটা তারিখ, সম্ভবত 21 বা 19 কিছু একটা। এনিওয়েজ, সো এরপরে হবে এইজ, মানে এত বয়স থেকে এত বয়স হচ্ছে এই দিন, এত বয়স থেকে এত বয়স হচ্ছে এই দিন। হ্যাঁ, মানে আস্তে আস্তে তো এগুলো এরকম মানে লাইক ক্লাসিফাইড করতে হবে। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় দিবসগুলো আসলে এই কোন দিবসগুলো আমরা আসলে পালন করি, যেগুলো যে বিষয়গুলো নিয়ে করা হয় সেগুলো দেখা যায় কোনো না কোনো ভাবে দে আর আন্ডার প্রিভিলেজড বা তারা হচ্ছে সুবিধাবঞ্চিত। উইমেন্স আর আন্ডার প্রিভিলেজড অবশ্যই, মানে কিভাবে? মানে দু একজনকে দিয়ে তো সামগ্রিক বিচার করা যাবে না। উই হ্যাভ টু সি দ্য লার্জার পিকচার। Like I know our honorable Prime Minister, I know Farhana Sharmin as my wife, like to underprivileged na, and they're like most powerful. Someone is most powerful in the country and another one is most powerful in my home. ট্রু, বাট তুমি যদি এভারেস্টটা দেখো বা ওভারঅলটা দেখো, পৃথিবীতে রানী এলিজাবেথ বা দু একজন প্রধানমন্ত্রী বাদ দিয়ে কয়জন আছে? মানে 200-250 কাছাকাছি দেশ, সেখানেও I think women are not coming, মানে coming, তারা তো আসতে হবে, they are not coming forward, but if they want they can become they try and they are trying to, বাট তাদের সেই সুযোগগুলো করে দিতে হবে। তো এই জন্যই আসলে আমরা নারী দিবসকে বা বিভিন্ন দিবস দিয়ে না ওদেরকে ফ্রন্টে আনার। Let's not debate on this, let's talk about something else. যে প্রত্যেকটা বছর কিন্তু একটা করে থিমে নারী দিবস উদযাপন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড। সো what is the theme for this year? ওকে, এইটা আই নো সামথিং, যে এই বছর যে থিমটা নিয়ে কাজ করেছে সেটা হচ্ছে ব্রেক দ্য বায়াস। ওকে, বায়াসটা হচ্ছে যে পক্ষপাত। হ্যাঁ, পক্ষপাত আমরা সবাই জানি। আমরা যে কোনো জায়গায় ডিসিশন বলুক আর জবের ক্ষেত্রে, মানে যে কোনো ক্ষেত্রেই দেখা যায় পুরুষরা অনেক বেশি প্রিভিলেজড হয়। প্রথমে নারী শুনলে, আমি যা সিম্পল একটা রাস্তার উদাহরণ দিয়ে যদি বলি যে বাংলাদেশে বাসগুলোর অবস্থা দেখে, লোকাল বাসগুলোর অবস্থা দেখো, লিখে রাখে যে মেয়েদের জন্য সেট, বাট সেখানেও দেখা যায় পুরুষরা বসে থাকে। Why don't you take it positively? Why don't you take it positively যে মেয়েদের জন্য সংরক্ষিত আসন? কারণ হচ্ছে যখন এই যে বাংলাদেশে তো কোনো সিস্টেম নাই, ও বাসের সময় ওঠার সময়ও কিন্তু ধাক্কি করে ওঠা দরকার হয়, এবং তখন একটা মেয়ের পক্ষে পসিবল হয় না যে একটা পুরুষের সাথে ধাক্কি করে। দেখো, মানে মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, মানোয়া না মানো, বাংলাদেশের পুরুষরা কিন্তু মানে শিক্ষিত কিছু বাদ দিয়ে বেশিরভাগ পুরুষদের ওই ম্যানারটা নেই যে একটা মেয়েকে সম্মান দিয়ে সুন্দর করে জায়গা করে দিবে। এটা আমি অনেক জায়গায় দেখেছি। এটা নিয়ে we will discuss on some other day, education, mannerism, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আরেকদিন হয়তো বা। আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলছি, যে আজকে মানে আমাদের এই বছরের থিমটা হচ্ছে ব্রেক দ্য বায়াস। তো সেটা নিয়ে আরেকটু ডিসকাশন করতে চাই যে লাইক ডেভেলপিং কান্ট্রি তো না, আন্ডার ডেভেলপড কান্ট্রি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে এখন এসেছি। সামডে ইনশাল্লাহ উই উইল বি লাইক এ ডেভেলপড কান্ট্রি। এখন কিন্তু আসলে অতটা বায়াসনেস কিন্তু আসলে অতটা কিন্তু কাজ করে না। মানে ইফ ইউ সি দ্য কর্পোরেটস, ইফ ইউ সি লাইক দ্য ইনস্টিটিউশনস, লাইক অতটা কিন্তু বায়াস না আসলে। হ্যাঁ, আর ইউ শিওর? আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো মেন্টালিটির ক্ষেত্রে, ধরো কোনো একটা সেক্টরে, কোনো একটা কর্পোরেটে বা ধরলাম স্পেসিফিক কোনো একটা অফিসে একটা মেয়ে খুব ভালো করছে, সে উপরের দিকে যাচ্ছে বা কিছু একটা, মোটামুটি দেখতে শুনতে, তার ব্যাপারে তার কলিগরা বা তার নিচে যারা কাজ করে তারা কি বলবে জানো?
যে শি ইজ ইউজিং হার বিউটি, শি ইজ ডেফিনেটলি ডুইং সামথিং আনএথিক্যাল টু গেট হার জব ডান, তার কোয়ালিটি বা সে যে অ্যাকচুয়ালি ভালো কাজ জানে এটা নিয়ে কিন্তু কেউ কথা বলবে না। দিস ইজ স্টিল এ ট্যাবু ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড স্টিল ইটস এ কালচার। এটা হচ্ছে আমাদের পুরুষদের একটা মাইন্ডসেট হয়ে গেছে। সো এই জিনিসগুলো ব্রেক দ্য বায়াস মানে হচ্ছে কিন্তু আমরা যে সবকিছু ভাঙছি তা না, আমাদের এই জায়গাগুলো নিয়েও কাজ করতে হবে যে আমরা এই জিনিসগুলো কেন চিন্তা করবো। দেয়ার আর সো মেনি রুমস টু ওয়ার্ক অন, হ্যাঁ, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, অনেকগুলো জায়গা আছে কাজ করার। বাট আমার যেটা, এটা একেবারেই আমার পার্সোনাল অপিনিয়ন, হ্যাঁ, ইউ ডোন্ট ফাইন্ড ইট ইন গুগল প্রবাবলি, হ্যাঁ, যে যখন আমরা কোনো একটা জিনিস খুব বেশি এমফাসাইজ দিচ্ছি বা খুব বেশি ফোকাস করছি, হ্যাঁ, তখন কিন্তু সেই জিনিসটা নিয়েই মানুষ অনেক বেশি মানে লাইক কি বলে, চোটা নিয়ে কথা বলে, হ্যাঁ। ইফ উই ডোন্ট টক অ্যাবাউট ইট, let's think for a second যে আমরা আসলে এটা নিয়ে কথাই বলবো না, there is nothing থিম কল লাইক ব্রেক দ্য বায়াস, হ্যাঁ। আমরা যদি এটাকে এস্টাবলিশ করি যে এভরিথিং ইজ ইকুয়াল, হ্যাঁ, সব কিছু সমান, সবার অধিকার সমান, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে থিংস উইল বি ডিফারেন্ট, হ্যাঁ। মানে ইন দ্যাট কেস আই অলসো এগ্রি উইথ ইউ। ইনফ্যাক্ট আমি আজ থেকে মনে আছে আমার 1 বছর আগে আমি এই ধরনের একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে আমি ইনইকুয়ালিটি, বিশেষ করে নারী পুরুষদের যে অসমতা এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এই জিনিসগুলো নিয়ে আই উইল নট টক অ্যাবাউট, এবং আমি এটা নিয়ে কোথাও কথাও বলবো না, কোথাও কিছু লিখবো না। আই উইল ডু মাই ওয়ার্ক। আমাকে দেখে যদি আরেকজনের কাজ করে, না সেটা তো ঠিক আছে, আমি বলছি যে এই যে আমরা যে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছি, হ্যাঁ, ইমপ্যাক্টটা তখন আমরা কথা বলছি কেন, তার মানে আমরা নিজেরা জোর করে এটা মেনে নিতে চাচ্ছি যে উই আর নট ইকুয়াল। আমরা এটা নিয়ে কথাই বলবো না, আমরা ধরেই নিব যে উই আর ইকুয়াল অ্যান্ড অ্যাকর্ডিংলি আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে হাউ অ্যাবাউট দ্যাট? আই থিংক তোমার মতো ওরকম চিন্তা ভাবনা করার মতো মানুষও আসলে না, বিষয়টা ওরকম না, বিষয়টা হচ্ছে হয়তোবা সবাই এইভাবে চিন্তা করে কিন্তু প্র্যাকটিসটা হয়তো ওইভাবে করে না। কারণ আমাদের এই যে নারী দিবস বা এই যে উমেন্স ডে নিয়ে আসলে শুধু তো পুরুষরা কাজ করছে না, মহিলারাও কাজ করছে, অনেক বেশি কাজ করছে। সো আমার কাছে কেন জানি মনে হয় যে এই জিনিসটা নিয়ে আসলে এভাবে আলাদা করে পয়েন্ট আউটই করার দরকার নেই, হ্যাঁ। আমরা কেন পয়েন্ট আউট করবো, আমরা কেন বলবো যে উই আর উইক, উই আর লাইক যে আমরা আমাদের অধিকার সমান নেই বা আমরা সবখানে ইকুয়াল পাচ্ছি না, হ্যাঁ, এটা আমরা কেন বলবো? এটা আমরা যখন বলবো তখনই কিন্তু there will be people যারা কিনা এটা নিয়ে আরো বেশি কথা বলবে, হ্যাঁ। বা ধরো কথার কথা, আমি তোমার অন বিহাফ অফ তুমি বলছি যে আমি তো চাই না মানুষ আমাকে এসে বলুক যে আহারে তুমি এখানে কেন ইগনোরড হয়েছো, হ্যাঁ। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, হ্যাঁ। সো আমি জানি না, আই সি থিংস ডিফারেন্টলি প্রবাবলি, ডেফিনেটলি, বিকজ আই বিলিভ যে তুমি এখন যেটা চিন্তা করছো সেটা হয়তো হবে ইন রিসেন্ট। এনিওয়েজ, সো সেই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ফাইট করতে হবে, আমার অফিস কারণ চলে আসছে, কোনো কিছুই তো নট কাম ইন ইজি। হ্যাঁ, আমার অফিস চলে আসছে। ওকে, অসুবিধা নেই, নারী দিবস নিয়ে, নারী সবকিছু নিয়ে এগুলো ডিবেট হতেই থাকবে সবসময়, সো ব্যাপার না। Okay, thank you very much everyone for watching us today, and we will come up with new issues or new topics tomorrow inshallah. So till then সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আমার অফিস চলে আসছে, থ্যাঙ্কস ফর ড্রপিং মি বাই। Thank you. ওকে, আল্লাহ হাফেজ।